দীর্ঘদিনের বঞ্চনা ও নানা সমস্যার সমাধানে ৯ দফা দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন হবিপুর ব্লকের আদিবাসী অন্যান্য লোকশিল্পীরা। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের হবিপুর ব্লক কমিটির উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একাধিক দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের হবিপুর ব্লক কমিটির উদ্যোগে এদিন রাইস মিল হাট থেকে র্যালি করে ব্লক প্রশাসনের আধিকারিক অফিসের সামনে জমায়েত হয়। সেখানে বিভিন্ন বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ আমাদের শিল্পী সংগঠনের হবিপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা হবিপুরের বিডিও সাহেবের কাছে আমাদের যে সমস্যা ৯ দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম এবং ডেপুটেশন আকারে আমরা আলোচনা করলাম। সেই আলোচনায় সুসংগতভাবে সমস্ত আলোচনা করার পর আলোচনায় আমাদের সন্তুষ্ট হয়ে আমরা বিডিও সাহেব আশ্বস্ত করলেন এবং যেসব দাবিগুলো আমরা জানিয়েছি সেই সব দাবিগুলো নিয়ে আলোচনা করে ডিএম সাহেবের কাছে আলোচনা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করবেন এই আশা রেখেছি। এই নিয়ে আমরা ডেপুটেশনটা দিলাম। বিডিও অফিসে আমাদের এটাই বার্তা বিডিও সাহেবের কাছে যে আমাদের বহাল ভাতা বহুদিন থেকে সেই ১,০০০ টাকা করেই থেকে গেছে এবং আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে শিল্পী ভাতা বৃদ্ধি হবে, সে বৃদ্ধি হয়নি। এটা আমাদের ১ নম্বর দাবি, আমাদের বহাল ভাতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি, নতুন দিয়ে পুরাতন দিয়ে অনেক শিল্পী আমাদের এখনও বাদ পড়ে আছে। নতুন করে তারা শিল্পীদের এই সমস্ত যেন সহযোগিতাগুলো পায়, তার জন্য নতুন ফর্ম যেন ছাড়া হয়, এটাই আমরা ডেপুটেশন দিতে এসেছি, যেন নতুন করে আরও কোনো শিল্পী এর মধ্যে সুযোগ সুবিধা পায়। আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছি, বিডিও সাহেবের কাছে আমাদের আবেদন। তবে এখন বলবো, আপনার নাম বলুন। আমার নাম বিপুল মজুমদার। আমরা আশা করছি প্রত্যেকেই যেন আমরা ভাতাটা পাই, কিন্তু ভাতাটা একবারে আমাদের ন্যূনতম কম হয়ে গেছে। আমাদের ভাতাটা বৃদ্ধি করলে ভালো হয়, অন্তত কম করে অন্তত ৪,০০০ টাকা করলে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত বা আমাদের সবারই মত। তাই আমাদের বিডিও অফিসে বিডিওর কাছে আবেদন বা আমরা অনুরোধ করছি যে আমাদের ভাতাটা যেন বাড়ানো হয়। আমরা মাসে 4টা করে প্রোগ্রাম পাই, সেই প্রোগ্রাম কিন্তু আমরা 2টো করেও পাচ্ছি না, আমাদের একটাও পাই না। আমাদের প্রোগ্রামটা যেন মাসে আমরা 4টা করে পাই। এই প্রোগ্রামের জন্য আবেদন, কারণ আমাদের যে টাকা দেয় আমাদের কিছু হয় না। এ টাকাতে কী হয়? কিছু হয় না স্যার, কিছু হয়। কিন্তু আমরা চাইছি যে আমাদের এই শিল্পী ভাতাটা একটু বৃদ্ধি হয়, এটাই আমাদের বিশেষ আবেদন। এবং আমরা যেন আর নতুন করে কিছু ফর্ম দিলে, নতুনত্ব অনেক ভালো ভালো শিল্পী রয়েছে, তারা এ পর্যন্ত ভাতা পাচ্ছে না, সেই ফর্ম দিলে যেন ফর্মটা আমরা পেতে পারি, তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে সংগঠন করে আমরা যেন আবার শিল্পী ভাতা তারা পেতে পারে। এটা নতুন সরকারের কাছে আবেদন রাখছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আবেদন রাখছি মুখ্যমন্ত্রী যেন আমাদের এই শিল্পী মহলে, আমাদের এই বাউল শিল্পীর কথা যেন একটু মেনে আমাদের জন্য লোকশিল্পী সংঘ আমাদের জন্য একটু উপকার করা হয়। আপনার নাম বলুন। আমার নাম সাধন কুমার সরকার।